This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে কি যুদ্ধ করবেন আমার জানা নেই। সে তো ভারতবর্ষের মানুষ দেখবে, ভারতের সংবিধান দেখবে, ভারতের সেনারা দেখবে। এবার সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা তো খালি বাংলা তো জানি না, আমরা তো বারবার বলছি আমাদের বাংলা নিয়ে সমস্যা আছে, আমাদের নেতাদের সমস্যা আছে। আমরা তো অধীর আগ্রহ অপেক্ষা করে আছি যে 2500 বছরের পুরনো বাংলা ভাষার যে ইতিহাস মোটা মোটা 4টে খণ্ডে বেরিয়েছে বা বেরোনোর কথা হচ্ছিল, মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন, যার মুখবন্ধ লেখার কাজটা হয়তো আলাপন বন্দ্যোপাধ্যায় করছিলেন, ওই বইটা আসবার পরেই আমরা এই নিয়ে কোনো মন্তব্য করতে পারবো। সংখ্যা তো অনেক বেশি, যাদের খুব একটা বেশি মাথার উপরে হাত কোনো বড় নেতা নেই, যারা বিরাট কিছু করতে পারবে না, এই ধরনের লোকেদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের নাম প্রকাশ করা হয়েছে। এবার যারা এটা প্রকাশ করলো, সরকার তো মেনে নিল যে দাগি আছে, কিন্তু দাগিদের দাগি বানালো কারা, সেই দাগিরা কোথায়, তাদের ধরতে হবে, তাদের তালিকা দরকার। পশ্চিমবঙ্গের মানুষ এখন তাদের খুঁজছে। ধরুন, চিহ্নিত করুন। বিজেপি নেতারা তো আর চাকরি দেওয়ার ক্ষমতা রাখে না, বিজেপি নেতারা তো আর তালিকা তৈরি করে দিতে পারেনি। তো বিজেপির কোনো নেতার কোনো আত্মীয় যদি চাকরি পেয়ে থাকে, তাহলে সরান সেখান থেকে, সেই নেতাকেও চিহ্নিত করুন। কিন্তু মনে রাখবেন, সেই নেতা চাকরিটা দেননি। যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের শাস্তি হওয়া উচিত।